হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর বৃষ্টি কাদার ভিতরে জানোই তো আমি 2 দিন 3 দিন ধরে রান্না করি না। আজকে ও নিচে যে ভাড়া থাকে ও রান্না করেছে, দিয়েছে। এই দেখো, চালে ডালে বসিয়েছে, পটল ভেজেছে আর পাঁপড় ভেজেছে, সবাই মিলে খাচ্ছি। এই আমাদের দিয়ে গেছে, যা জলের ভিতরে কোনো শাক সবজি বাজার কিচ্ছু সবই বন্ধ, এর জন্য গরম গরম দিয়ে গেছে, তাই খেয়ে নিচ্ছে। আবার কালকে আমি খাওয়াবো বলেছি। আর উপরে ঘি দিয়ে এই হচ্ছে আজকে আমার দুপুর মেনু। দেখো জলের অবস্থা দেখতেই তো পাচ্ছ, এখনো কমেনি। জলের অবস্থা একদম শোচনীয়। এই পাশে দেখো পুরো রাস্তায় জল। এই দেখো কি অবস্থা, জলের ঘর দিয়ে অবস্থা দেখতেই পাচ্ছ। এর ভিতরে রান্নাবাড়ি করার মন মানসিকতা নেই যে ভালো খাবো ভালো করবো, তাই একটু ভাবলাম একটু মিষ্টি বানাই আর সবাইকে দিই। তার জন্য ঘরে পাউরুটি ছিল, সে পাউরুটি দিয়ে চলো মিষ্টি বানাই। এই চিনির শিরা বসিয়ে দিয়েছি, চিনির শিরা আর পাউরুটিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কাঁদিনি, আমি হাত দিয়ে আর কি ঠিকঠাক করে নিয়েছি। নিয়ে দেখো এদিকে একটা থালার ভিতরে একটু ঘি দিয়ে থালাটাকে একটু হাত দিয়ে সারা প্লেটের ভিতরে আমি মাখিয়ে রাখছি। আর এদিকে চিনি শিরাটা হয়ে গেছে। এবার 1 হাতা দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে এবার পাউরুটিগুলো ছেড়ে দেবো। পাউরুটিগুলো ছেড়ে দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে খুন্তি দিয়েই আর কি মাখবো। আর দিয়ে দেবো একটু 2 প্যাকেট গুঁড়ো দুধ এভরিডে। আর দেবো একটু কাজু আর পেস্তা বাটা দিয়ে এবার ভালো করে এবার এই পাউরুটিকে মুথে নিতে হবে বা ছেনে নিতে হবে বেশ খুন্তির গাগুলো দিয়ে, একদম ঘেটে ঘেটে। দেখো কড়ার থেকে কিন্তু লাগছে না, আপনা আপ সরে যাচ্ছে। এবার নামিয়ে নিয়ে একটা থালায় হাতে ঘি মাখিয়ে যে যেমন শেপ তৈরি করবে, চৌকো গোল লম্বা যে যেরকম শেপ দেবে সেরকম শেপ দিয়ে, আমি যেমন গোল শেপ দিয়েছি, দিয়ে উপরে আমি চেরি দিয়ে ডেকোরেশন করব। আর মিষ্টিটা খেতে কিন্তু ভালোই লাগছে, খারাপ হয়নি। তোমরাও বাড়িতে ঝটপট এইভাবে চটজলদিভাবে মিষ্টি বানিয়ে রাখো পাউরুটি দিয়ে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও।